মুসলিমদের জীবনের এক বিশেষ আধ্যাত্মিক সফর হজ। প্রতি বছর প্রায় সকল দেশ থেকে আগত প্রায় ৩০ লক্ষ মুসলিম হজ পালন করেন। তাই হজ পৃথিবীর সবচেয়ে বড় মানব সমাবেশ হিসেবে বিবেচিত। ইন্দোনেশিয়া থেকে প্রতি বছর সবচেয়ে বেশি লোক হজ পালন করতে যায়। হজ পালনের শীর্ষ ৫টি দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান পঞ্চম। খনিজ তেলের পরেই সৌদি আরবের সবচেয়ে বড় রাজস্ব আদায়ের উৎস হল হজ। হজ থেকে সৌদি আরব প্রতি বছর প্রায় ১ লক্ষ কোটি টাকা আয় করে। কিভাবে এই পর্বে জানব পৃথিবীর সবচেয়ে বড় তীর্থযাত্রা হজ সম্পর্কে। ভিডিও শুরু করার আগে অনুরোধ করব, আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটিতে ক্লিক করুন। হজ ইসলামের ৫টি মূল স্তম্ভের মধ্যে অন্যতম। হজের আভিধানিক অর্থ কোথাও যাওয়ার ইচ্ছে করা, সংকল্প করা বা চক্রাকারে প্রদক্ষিণ করা। ইসলামের পরিভাষায় হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেখানো প্রক্রিয়ায় নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট স্থানে উপস্থিত থেকে নির্ধারিত কাজ সম্পাদন করার নামই হজ। শারীরিক ও আর্থিকভাবে সামর্থ্যবান মুসলিমদের উপর জীবনে অন্তত একবার হজ পালন করা আবশ্যক। হিজরি বর্ষপঞ্জির সর্বশেষ মাস জিলহজের ৮ থেকে ১২ তারিখ হল হজের জন্য নির্ধারিত সময়। বর্তমানে প্রচলিত হজ হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেখানো পথে পালন করা হলেও আল্লাহর নির্দেশে সর্বপ্রথম হজের প্রবর্তন করেন হজরত ইব্রাহিম আলাইহিস সালাম। পবিত্র কুরআনের বর্ণনা অনুযায়ী আল্লাহর ইবাদতের জন্য নির্মিত পৃথিবীর প্রথম ইমারত হল পবিত্র কাবা গৃহ। হজরত ইব্রাহিম আলাইহিস সালাম ও তার পুত্র হজরত ইসমাইল আলাইহিস সালাম কাবা পুনর্নির্মাণ করে সর্বপ্রথম হজ পালন করেন। এরপর থেকে প্রতি বছর দূর দূরান্ত থেকে বহু লোক হজ পালন করতে কাবা শরীফে একত্রিত হয়। মুসলিমরা কিভাবে হজ পালন করবেন তার পূর্ণাঙ্গ প্রক্রিয়া হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহিস সাল্লাম তার বিদায়ী হজে দেখিয়ে গিয়েছেন। হজকালীন সার্বিক অবস্থাকে বলা হয় ইহরাম, যার প্রধান চিহ্ন হল ২ খণ্ড সেলাইবিহীন সাদা কাপড়। ইহরাম পরিধানের নির্দিষ্ট স্থানকে বলা হয় মিকাত। এই ইহরাম সৃষ্টিকর্তার কাছে সকলের সমতা ও একতার প্রতীক। ইহরামে থাকা অবস্থায় সবাই সমান। কে ধনী কে গরিব বাইরে থেকে দেখে তা বোঝার কোনো